হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব খুব ভালো আছি। তো সকালবেলা এঁচড়ের তরকারিতে ভাত খাওয়ার পরে আমি দীপিকাদের বাড়ি গিয়েছিলাম। তো দীপিকাদের বাড়ি যাওয়া মানেই আমার একসাথে থাকা মানেই কিছু টক জাতীয় জিনিস তো হবেই। তার জন্য ভাবলাম কর্মচা মাখা করা যাক। তাই একটা মুড়ির বড় একটা প্যাকেট নিয়ে গিয়েছিলাম কর্মচা চুরি করতে। এটার পাশের বাড়িতে যদি জানতে পারে আমাদেরকে ভিউটা দেখে আমাদের খুব কেলাবে, কিন্তু কিছু যায় আসে না, কারণ আমরা নির্লজ্জ। তো এখান থেকে গাছ থেকে কর্মচা ছিঁড়ছিলাম, গাছে প্রচুর কর্মচা হয়েছে। তো সেটা দেখে শুধু ছিঁড়ে যাচ্ছে আর প্যাকেটের মধ্যে ভরে যাচ্ছি, কিছু যায় আসে না কত বেশি হয়ে যাচ্ছে কিনা হচ্ছে। তো বাড়ি এসে এগুলোকে ধুয়ে কেটে কুটে নিলাম। তারপরে যে দীপিকা বসে গেছে লঙ্কাগুলোকে ভেঙে কর্মচাটাকে মাখাতে। তো দেখতে এতটা সুন্দর লাগছিল যে কি বলবো। আর এর মাঝখানে একটু নাটকও করে নিচ্ছিল। তো মেয়ে মানেই তো একটু নাটক ফাটক করা। তারপরে আমার ভাই একটু খেয়ে বলছিল হ্যাঁ খুব খুব ভালো হয়েছে। তো তারপরে আমি আর ও খাচ্ছিলাম, খেতে খুব টক ছিল কর্মচা, কারণ এর মধ্যে আমরা চিনি দিই। তো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা বাড়ি এসেছি। বাড়ি আসার পরে ভাবলাম চলো মাঠে যাওয়া যাক। তাই আর মাঠে যাবো দেখে আমার অবস্থা পাগলির মতন ছিল। তো কোনো ব্যাপার না, আমাদের মাঠের এখানে এতগুলো আম গাছ, কিন্তু কোনো গাছেও আম নেই। গরমকাল মানে আম খেতে ভালো লাগে, কিন্তু আম পাই না, তো কী করবো। তো মাঠে এসে দেখলাম অনেকগুলো ছাগল আছে, তো ওদেরকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু বেচারারা আমাকে দেখে এতটাই ভয় পেয়ে গেল যে তারা আমার থেকে দূরে সরে যাচ্ছিল। তো কিছু যায় আসে না, তাও আমি আমার মতো নাটক করে যাচ্ছিলাম। আর এখানে যে আমি কী করতে চেষ্টা করছিলাম সেটা আমি নিজেও জানি না। আমরা মাঠে ঘুরতে এসে ছোট্ট একটা সুইমিং পুল পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের ছোট্ট একটা কালো জলের সুইমিং পুল। কেউ এখানে সুইমিং করতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো। সুন্দর সুইমিং পুলের কালো জলের সুইমিং। তো এইসব এয়ারকেটটা করতে করতে এখানে আমার সব থেকে বড়ো ফ্যানকে খুঁজে পেয়ে যায়। ওই যে সে চড়ে বেড়াচ্ছে, কাছে যায়নি, কারণ কি কাছে গেলে যদি আমাকে গুঁতো মেরে দেয়। তারপরে আমি ওর মতন এদিক সেদিকে চড়ে বেড়াতে লাগলাম। আর পরে বিকালবেলা বাড়ি এসে যাব বাজারে। তো এখন বিকালবেলা আমি আর মা যাচ্ছি বাজারে। এই যে হাতে টাকাও নিয়ে নিয়েছি। তো কী কিনবো কি না কিনবো তেমন কিছু ঠিক করিনি, তো ওখানে গিয়ে দেখা যাবে। তো কী কিনেছি তোমরা দেখতে পারবে ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি, গেটটা বন্ধ করা মেন, কারণ গেট বন্ধ না করলে কুকুর ঢুকে যাবে। আর এরকম আমাদের সাথে অনেকবার হয়েছে, কুকুর ঢুকে ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে। তাই এই যে মেন রোড ধরে হাঁটতে শুরু করে দিলাম দোকানের উদ্দেশ্যে। দোকানটা আমাদের বাড়ি থেকে কাছাকাছি ছিল, খুব বেশি দূরে না। দোকানে মানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, তো সেটাও তোমাদের সাথে দেখাবো। তো এই যে রাস্তায় এত ভিড়ভাড় ছিল, যদিও আজকে মানে হাটবার, তো তার জন্য অতিরিক্ত ভিড়ভাড় ছিল। তো তাও কোনো ব্যাপার না, হাঁটতে হাঁটতে চলে গেলাম দোকানে। তো এখানে এত কিছু জিনিসপত্র দেখছিলাম, কত বার করে মাকে বললাম মা এটা কিনে দাও ওটা কিনে দাও, তা দেখো কিছু দিল না কিনে, শুধু কয়েকটা কানেরই কিনতে পেরেছি। এত সুন্দর সুন্দর সেট ফেট দেখে খুব ইচ্ছা করছিল যে হ্যাঁ এটা নেবো ওটা নেবো, কিন্তু ওই যে পকেট খালি, গড়ের মাঠ পকেট, যার জন্য আর কিনতে পারিনি। তারপরে যে বাড়ি চলে আসলাম। তো এই যে গেটটা খুলে ভেতরে চলে আসলাম, আর এখন কী কী কিনেছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো গাইজ এই যে হাত মুখ ধুয়ে বসে বসে তোমাদের সাথে কী কী কিনলাম শেয়ার করব বলে, কিন্তু এত গরম সবে মুখ ধোয়ার পরও এই যে আমি শুধু ঘেমে যাচ্ছি। কিছু করার নেই বলো, গরিব মানুষ, এসি তো আর নেই, কিনতেও পারবো না এসি, কারণ কি পকেট তো আমার ঘরের মাঠ। তো কী কী কিনেছি দেখাচ্ছি। তো এই যে কানেরটা কিনেছি। কানেরটা প্রথমে ভেবেছিলাম যে ঝুমকো কিনবো, কিন্তু ঝুমকো পাইনি অনেকগুলো দোকান খোঁজার পরেও। তাই ভাবলাম চলো এটাই নিয়ে যাই, এটা একটু ভালো লাগছে। এটার সাথে সাথে আরও কিছু কিছু কিনেছি। এই একটা কানের, যেটাকে না ভালোভাবে হাতে আমি ধরে দেখাতে পারছিলাম না, কিন্তু আসলে খুব ভালো লাগছিল। আর এই একটা বাটারফ্লাই কানের। আজকাল তো বাটারফ্লাই জিনিসপত্র খুব ট্রেন্ডে চলছে, তাই জন্য ভাবলাম চলো কিনেই নিই। আর এটা অনেকদিন আগে থেকে দেখেছিলাম, তো এটাও একটু ভালো লাগছিল, বেবি পিঙ্ক কালারের কানের, তাও এটাও কিনে নিয়েছি। তারপরে এই যে সি গ্রিন কালারের একটা কানের নিয়েছি, এটা লাভের মধ্যে খুব সুন্দর ছিল। আর এখানে নিয়েছি হচ্ছে মায়ের জন্য 3 পাতার টিপ। আর এই গরমের মধ্যে বাইরে তেমন একটা যাওয়াও হয় না, তাই জন্য ঘরে বসে বসে বোর হয়ে যায়, তাই জন্য ভাবলাম চলো টাইম পাস করার জন্য লুডো নেওয়াই যাক। তাই এখানে টাইম পাস করার জন্য লুডো নিয়ে এসেছি। আমার মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।